ইতিমধ্যে গোটা বঙ্গে শীতের আমেজ পড়ে গিয়েছে। ভ্রমণ পিপাসু মানুষেরা ইতিমধ্যেই বাহিরমুখী হতেও শুরু করেছে। সামনে শীতের লম্বা ছুটি, আর এই শীতের মৌসুমে বীরভূম ভ্রমণে আসবেন, কারণ ভ্রমণ পিপাসু বাঙালি 1-2 দিনের ছুটি পেলেই চলে যায় পুরী, দীঘা, মন্দারমণি। আর এইসব নিয়ে মন ভরে গেলে ছুটে আসেন বীরভূম ভ্রমণের জন্য। বিশেষ করে বক্রেশ্বর উষ্ণপ্রবণ এবং তারাপীঠ তীর্থপীঠ ভ্রমণের জন্য পর্যটকরা বেশি ভিড় জমান। ডিসেম্বর পড়তেই শীতের ছোঁয়া মিলেছে বঙ্গে, আর সেই সঙ্গে মানুষের ঘুরতে যাওয়ার প্রবণতাও বাড়ছে পাল্লা দিয়ে। আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের একসঙ্গে মেলবন্ধনে তৈরি বক্রেশ্বর বীরভূমের অন্যতম ঘোরার জায়গা। বলা যায় সারা বছরই তীর্থযাত্রী এবং পর্যটকদের খাতায় ভ্রমণের ঠিকানা হিসেবে উপরের দিকে থাকে এই স্থান। এবং কথিত রয়েছে, গরম জলের ঘাটে স্নান করলে রোগ মুক্তি ঘটে। তাই প্রতি বছর বীরভূমের বক্রেশ্বর ধামে এক অভাবনীয় চিত্র লক্ষ্য করা যায় মানুষের, এবং ভক্তদের ঢল থাকে চোখে পড়ার মতো। এবারও নতুন বছর পড়তেই হাতে মাত্র আর কয়েকটা দিন, ইতিমধ্যেই মানুষজনের ঘুরতে যাওয়ার হিড়িকও পড়ে গেছে। লোকাল প্রশাসন এবং মন্দির সেবায়ত কমিটি সুন্দরভাবে প্রতি বছরই পরিচালনা করেন। এবারও আমরা সেভাবে পরিচালনা করব, যাতে আগত ভক্তদের কোনো অসুবিধায় পড়তে না হয়, যাতে তারা সুষ্ঠুভাবে পর্যটন কেন্দ্র ঘুরে বাবা বক্রনাথ এবং মা মহিষমর্দিনীর পুজোটা দিয়ে যেন তারা নিজের সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারেন। যেহেতু আমাদের সবথেকে বেশি ভিড়টা 25শে ডিসেম্বরের পর থেকেই মেন ভিড়টা শুরু হয়, মানে এই ভিড়টা চলে মোটামুটি সোমবার তাহলে চলে দুর্গাপুজো পর্যন্ত, তারপরে একটু সামান্য ভাটা পড়ে বিভিন্ন রকম পরীক্ষা টরীক্ষার পর 2025 যে নতুন বছরে বিগত বছরের চেয়ে ভিড়টা আরও বাড়বে, আরও অনেক হবে। হ্যাঁ, কারণ বক্রেশ্বরটাকেও ধরুন সাজানো হয়েছে, এবং তাছাড়া মানুষ তো বেরোচ্ছে এবং অনেক অনেক ভিড় হবে। আমরা যেটা আশা করছি অনেক ভিড় হবে আমাদের। তারপরে 25শে ডিসেম্বর থেকে ভিড়টা শুরু হয়। বলুন। আগামী 2025 সালকে আমরা স্বাগত জানাই। আমরা বক্রেশ্বর মন্দির উন্নয়ন কমিটি সেবাই তরফ থেকে সকলকে আগত জানাচ্ছি, এবং 2024 সালকে আমরা বিদায় জানাচ্ছি। যদিও এখনও কয়েকটা দিন বাকি রয়েছে, আমাদের প্রিপারেশন আমাদের মতোই রয়েছে। আমরা এখনও পুলিশ প্রশাসনের সঙ্গে বসিনি, তবে বসবো, ওনাদেরকে আমরা অবগত করব যে আমাদের ভিড় তো দিনের দিন বাড়ছে, ভিড় তো আর কমছে না। সুতরাং 2024 সাল যাওয়ার মতো ভিড়টা বাড়ছে, এবং আগামী বছর আসার আগের মুহূর্ত পর্যন্ত ভিড়টা বাড়ছে। বক্রেশ্বরের ভিড়টা যেন দিনের দিন বাড়ছে। সুতরাং আমরা প্রশাসনকে বলবো সজাগ থাকতে, এবং প্রশাসনকে বলবো বক্রেশ্বরের ওপরে একটু দৃষ্টি আকর্ষণ করতে, যাতে আগত তীর্থযাত্রীদের কোনো অসুবিধে না হয়। এবং মন্দিরে পুজোর ব্যাপারটা আমরা মন্দির কমিটির তরফ থেকে আমরা দেখি, আগত তীর্থযাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সুশৃঙ্খলভাবে যাদের পুজোটা হয় বক্রেশ্বর বাবার মন্দিরে, মায়ের মন্দিরে, ভৈরব মন্দিরে, এই বিষয়টা আমরা আমাদের মাথায় রয়েছে। এবং বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।